রাজধানী সহ সারা দেশেই চোখ রাঙাচ্ছে ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগের প্রকোপ। তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলামের রিপোর্ট। এই চিত্র রাজধানীর ডিএনসিসি হাসপাতালের জরুরি বিভাগের। রোগীদের এই ভিড় স্বাভাবিক নয়। গত এক সপ্তাহে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। আক্রান্তদের অনেকেই এসেছেন ঢাকার বাইরে থেকে। প্রায় সব রোগী এসেছেন জ্বর নিয়ে। জ্বরের সমস্যা নিয়ে আসছে এই 7 দিন। ডাক্তার টেস্ট দিছে, 2টা ওষুধ দিছে, এখন টেস্টের পর আবার বলবে। এক সপ্তাহ ধরে জ্বর, ভর্তি করে তো বলছে। বাচ্চার জ্বর 5 দিন, আজকে রিপোর্ট দেখাইতে আসছে। কালকে ঠান্ডা জ্বর ছিল 1 সপ্তাহ যাবত, তারপরে এমনি ওষুধ নিয়েছি, একবার দিছিল তো ওইটাতে সারে নাই। তারপর কালকে আবার এসে দেখাইছি, টেস্ট দিছে আর কি জ্বরের লাগে আর কি কালকে রিপোর্ট দিয়ে গেছিলাম, এই রিপোর্ট আজকে দেখানোর জন্য আইছি। আক্রান্তদের পরীক্ষা করে ইনফ্লুয়েঞ্জা ছাড়াও করোনা, ডেঙ্গু, চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। লক্ষণ অনুযায়ী দেয়া হচ্ছে চিকিৎসা। আমরা যদি বলি এখন আমাদের পরিবেশে আর কি প্রায় 4টা ভাইরাস এখন রয়েছে, মানে এগুলোর মধ্যে কিন্তু সম্পর্কগুলো বা লক্ষণগুলো এত কাছাকাছি, ডিফারেন্সিয়েট করা একটু কঠিন। আমাদের কিন্তু গতকালকে 592 জন রোগী এসেছিল জ্বর এবং জ্বর উপসর্গ এই ধরনের রোগী নিয়ে। এদের মধ্যে আমরা 20 জনকে টেস্ট করে ডেঙ্গু পজিটিভ পেয়েছি। যাদের ভর্তি দরকার ছিল তাদেরকে ভর্তি করেছি এবং আমাদের আইসিইউতে এখন 37 মানে 37 জন রোগী ভর্তি আছে, পুরুষ, মহিলা এবং শিশু মিলিয়ে। আর অন অ্যান অ্যাভারেজ তো প্রায় 200 জনের মতো রোগী ভর্তি থাকছে প্রায় প্রতিদিনই, এবং সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। চিকিৎসকরা বলছেন বছরের এই সময়টাতে ঘরে ঘরে বাড়ছে ভাইরাসজনিত নানা রোগের প্রকোপ। একটি পরিবারে একজন আক্রান্ত হলে আক্রান্ত হচ্ছেন পুরো পরিবার। তাই শিশুদের পাশাপাশি যাদের দীর্ঘমেয়াদী জটিল রোগ রয়েছে তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এই বছর কিন্তু ডেঙ্গুর সাথে সাথে চিকুনগুনিয়ার সংখ্যা অনেক বেশি। চিকুনগুনিয়াতে যেটা খারাপ দিক সেটা হচ্ছে যে চিকুনগুনিয়া ভালো হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের এই যে জয়েন্ট পেইনগুলো থাকতে পারে এবং এটা আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। এটা মাসের পর মাস, অনেক বছর এমনকি লাইফ লংও থাকতে পারে। সেই জন্য আমাদের ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়াও যেন না হয় সেই ব্যাপারে মেজার নিতে হবে। তাই জ্বর হলেই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।